বাংলাদেশের রাজনীতিতে অভাবনীয় ঘটনা ঘটে যাচ্ছে। কিছুদিন পর থেকেই এমন কিছু ঘটনা ঘটবে যেগুলো আমাদের কল্পনার বাহিরে। অভাবনীয়, অকল্পনীয় ঘটনা আপনারা সামনে দেখতে পাবেন। জামাত এনসিপি জোট সহ যেগুলো বিরোধী রাজনৈতিক দলগুলো আছে, তারা যে কাণ্ডগুলো করতে যাচ্ছে বা করবে, তাদের উপরে জনগণের যে প্রভাব পড়বে, অথবা সেই কর্মকাণ্ডগুলো জনগণের জন্য ভালো হবে নাকি খারাপ হবে, এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আপনাদেরকে বলবো। একদম অবাক হয়ে যাবেন। তার আগে এই পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যেই ঘটনাগুলো ঘটেছে সেগুলো আপনারা একটু দেখে নেন। এই যে একটা ভিডিও দেখেন, এই ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন। কিন্তু এই ভিডিও শুধু তারেক রহমানের কাছে যাওয়ার ভিডিও নয়, এই ভিডিও তারেক রহমান পুরো বাংলাদেশের কাছে যাওয়ার ভিডিও। এই দৃশ্যটা হচ্ছে তারেক রহমান বাংলাদেশের সাধারণ জনগণের একদম দ্বার প্রান্তে পুষে গেছে, মানুষের হৃদয়ের মধ্যে যে ঢুকে গেছে সেই ভিডিও। তারেক রহমান স্যার যখন লন্ডন থেকে বাংলাদেশে আসলেন, আসার পরে তিনি বক্তৃতায় বলেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান। এই আই হ্যাভ এ প্ল্যান এবং উই হ্যাভ এ প্ল্যান নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করেছিল জামাত এনসিপি জোটের বট বাহিনী এবং বেশ কিছু অ্যাক্টিভিস্ট, তার মধ্যে হাঙ্কেরে গুপি স্যারও ছিল, গুপি স্যার। যাই হোক, তখন প্রশ্ন তোলা হয়েছে আই হ্যাভ এ প্ল্যান, তারেক রহমানের এই প্ল্যানের মধ্যে কি কি ছিল। আমি এই কি কি ছিল এই প্রশ্নের উত্তরগুলো দিব। আপনাদের কাছে অনুরোধ থাকবে এই ভিডিওতে লাইক কমেন্ট করবেন। যারা ফেসবুকে দেখতেছেন তারা এই ভিডিওটা ব্যাপকভাবে তাদের কাছে ছড়িয়ে দিবেন যারা এই প্রশ্নগুলো তুলেছিল যে আই হ্যাভ এ প্ল্যান মানে কি, উই হ্যাভ এ প্ল্যান মানে কি, এর মধ্যে গুপ্ত কোনো চিন্তা ভাবনা আছে কিনা, তারা আজকে ক্লিয়ার হয়ে যাবে। তাদের জন্য ভিডিওটা ব্যাপকভাবে শেয়ার করে ছড়িয়ে দিবেন, নিজের টাইমলাইন, ফেসবুক পেজ এবং বিভিন্ন গ্রুপে ছড়িয়ে দিবেন। এই যে ভিডিওটা আপনারা দেখলেন যে একজন পুলিশ সার্জেন্ট তারেক রহমান স্যারের কাছে এসে কোলাকুলি করতেছে ঈদের নামাজের পর, এইটা শুধু ওই পুলিশ সার্জেন্টের ভিডিও নয়, বা ওই পুলিশ সার্জেন্ট যে শুধু তারেক রহমানের কাছে গেছে না, পুলিশ ডিপার্টমেন্টের অধস্তন কর্মচারী যারা ছিল, এটা সবার জন্য সহানুভূতি, সবার জন্য আনন্দের। একজন কৃষক যখন তারেক রহমান স্যারের বুকে বুক লাগিয়ে কোলাকুলি করবে, তখন শুধু ওই কৃষকের মান মর্যাদা বৃদ্ধি নয়, পুরো দেশের কৃষকের মান মর্যাদা বৃদ্ধি। একটা পুলিশের কনস্টেবল যদি একটা পুরস্কার পায়, সরকারিভাবে পুরস্কার পায়, এটা শুধু ওই পুলিশ কনস্টেবলের পুরস্কার নয়, পুরো পুলিশ ডিপার্টমেন্টের কনস্টেবলদের জন্য সম্মান। তাই এই সার্জেন্ট যে ওই তারেক রহমান স্যারের সাথে বুকে বুক লাগিয়ে যে কোলাকুলি করেছে, এটা পুলিশ ডিপার্টমেন্টের সকল সার্জেন্ট থেকে শুরু করে অধস্তন কর্মচারীদের সম্মান। আর এই সম্মানটা দেওয়াই ছিল তারেক রহমানের আই হ্যাভ এ প্ল্যান। আবার দেখেন, সেখানে পিজিআর নৌবাহিনীর সদস্যরা এসেও তারেক রহমান স্যারের সাথে কোলাকুলি করতেছে। তারা সবচেয়ে নিচের র্যাঙ্কের, অনেকের র্যাঙ্ক নাই, অর্থাৎ সিপাহী, কনস্টেবল এই পদের, তারা গিয়ে তারেক রহমান স্যারের সাথে কোলাকুলি করতেছে। অর্থাৎ ওই ডিপার্টমেন্টের র্যাঙ্কবিহীন যতজন আছে, এটা সবাই এই তারেক রহমান স্যারের সাথে কোলাকুলি করলেন। তারেক রহমান স্যার সব নিম্ন পর্যায়ের, নিম্ন থেকে উচ্চ পর্যায়ের মানবতার দৃষ্টিতে তার কাছে সবাই এক, এটাই প্রমাণ করলেন এই ভিডিওতে। এটাই ছিল তারেক রহমান স্যারের আই হ্যাভ এ প্ল্যান, এটাই ছিল তারেক রহমান স্যারের উই হ্যাভ এ প্ল্যান। তাই যারা নিন্দা করেছে, তাই যারা বুঝতে পারেনি আই হ্যাভ এ প্ল্যান মানে কি, তাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য আজকের আমরা এই ভিডিও করতেছি। এবং জামাত এনসিপি জোট ভবিষ্যতে কি করবে, বিরোধী রাজনৈতিক দল হিসেবে তারা কি করবে, সাধারণ জনগণ তাদের সাথে কি ব্যবহার করবে, সেটাও বলতেছি। ভিডিওতে তাদের কাছে একটু পৌঁছায় দেন যে আই হ্যাভ এ প্ল্যান মানে কি। যারা বলেছিল যে ফ্যামিলি কার্ড দিতে পারবে না, তারেক রহমান স্যার ফ্যামিলি কার্ড দিয়ে তাদের মুখে একবারে তালা দিয়ে দিয়েছে। যারা বলেছিল কৃষক কার্ড দিবে না, এগুলো ভুয়া, তাদের মুখে তালা দিয়েছে। যারা বলেছিল বৃক্ষরোপণ করবে না, করতে পারবে না, তাদের মুখেও তালা দিয়েছে। এছাড়াও খাল খনন বলছিল, যারা খাল খনন করলে পুরো দেশ শুধু মানে নদী আর নদী হয়ে যাবে, তাদের মুখেও তালা দিয়েছে তারেক রহমান স্যার। এটাই ছিল তারেক রহমান স্যারের আই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান। তারেক রহমান স্যার এখন যেভাবে চলতেছে, একবারে কৃষক থেকে সচিবালয়ের সচিব পর্যন্ত মানবতার দৃষ্টিতে তার কাছে সবাই এক। ডিপার্টমেন্টের একবারে নিম্ন পর্যায়ের ওই
ইয়া থেকে কনস্টেবল থেকে শুরু করে আইজিপি পর্যন্ত তারেক রহমান স্যারের কাছে মানবতার দৃষ্টিতে এক। এটাই ছিল তারেক রহমান স্যারের আই হ্যাভ এ প্ল্যান। প্রত্যেকটা ডিপার্টমেন্টের আশেপাশে যারা সিকিউরিটি গার্ড, সেই সিকিউরিটি গার্ড থেকে ঊর্ধ্বতম একবারে শীর্ষ কর্মকর্তা পর্যন্ত তারেক রহমান স্যারের কাছে এক, মানবতার দৃষ্টিতে এক। সেটা হচ্ছে তারেক রহমান স্যারের আই হ্যাভ এ প্ল্যান। এখন তারেক রহমান স্যার যে প্ল্যান নিয়েছিল সেই প্ল্যান এইভাবে যে বাস্তবায়িত হবে এটা কল্পনাও করতে পারেনি এই বিরোধী দল এবং এই সোশ্যাল মিডিয়ার বট বাহিনী। তাই এই ভিডিওগুলো ছড়িয়ে পড়লেও তারা কিন্তু এখানে কোনো ধরনের কমেন্ট করতে পারতেছে না। ওরা ভাবতেই পারেনি যে বাংলাদেশের ইতিহাসে কোনো একটা দেশের প্রধানমন্ত্রী, মানে বাংলাদেশের প্রধানমন্ত্রী এইভাবে ওই পুলিশের কনস্টেবল থেকে শুরু করে আইজিপি, ওই সেনাবাহিনীর সবচেয়ে সিপাহী থেকে শুরু করে সেনাপ্রধান, ওই হচ্ছে নৌবাহিনীর সিপাহী থেকে শুরু করে নৌবাহিনীর প্রধান, সবাইকে সে বুকে জড়িয়ে ধরবে, এরকম মানবতার দৃষ্টান্ত তৈরি করবে, এটা ভাবতে পারেনি জামাত শিবিরের বট বাহিনী। এটা ভাবতে পারেনি সোশ্যাল মিডিয়ার এই অ্যাক্টিভিস্ট নিন্দুকেরা, ভাবতে পারে নাই। এটাই করেছে তারেক রহমান স্যার। এটাই হচ্ছে আই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান। আর সবার আগে বাংলাদেশ। এগুলো নিয়ে যারা ট্রল করেছিল এখন এদের মুখে এক প্রকার তালা পড়েছে। শব্দগুলো আমি আরেকটু ডিপলি করতে পারতাম, আসলে করতেছি না, কারণ আমি তার ওই ওদের মতো একটু ওই বকা বকি গালিগালাজ করতে পারি না, বা পারলেও সেগুলো করি না। এখন যদি তারেক রহমান স্যার এই কাজগুলো করতেই থাকে, ধরেন যেগুলো প্রতিশ্রুতি দিয়েছিল নির্বাচনী প্রতিশ্রুতি, সেগুলো পূরণ করতেই থাকে এবং সবার সাথে এই সৌহার্দ্যপূর্ণ আচরণ যদি করতেই থাকে, বাংলাদেশের সব মানুষ যদি তার কাছে মানবতার দৃষ্টিতে এক হয়, তাহলে ভবিষ্যতে কি হবে? নির্বাচনের আগে বিভিন্ন ধরনের গুজব প্রভাকাণ্ডা কিন্তু এই সোশ্যাল মিডিয়া, মানে মিডিয়ায় এই বট বাহিনীগুলো ছড়িয়েছে, এখনো ছড়াচ্ছে। যদি তারেক রহমান স্যার সেগুলো বাস্তবায়িত করে এবং সবার কাছে তিনি যদি জনপ্রিয় নেতা হয়ে উঠতে থাকেন, যেভাবে উঠতেছে এইভাবে যদি উঠতে থাকেন, ভবিষ্যতে এই বিরোধী রাজনৈতিক দলগুলো তারা ন্যারেটিভ খুঁজে পাবে না। বিএনপির বিরুদ্ধে যে একটা কথা বলবে সেই ন্যারেটিভ খুঁজে পাবে না, তারা ন্যারেটিভ শূন্য হয়ে যাবে, তারা ন্যারেটিভ শূন্য হয়ে যাবে। ওই সময় যদি সাধারণ জনগণের কাছে গিয়ে তারা বিএনপির বিরুদ্ধে বা তারেক রহমানের বিরুদ্ধে একটা দুর্নাম করার চেষ্টা করে, তখন সাধারণ জনগণ তাদেরকে প্রতিহত করবে, তাদের কথার উত্তর জায়গায় দিয়ে দিবে। যদি গিয়ে বলে যে তারেক রহমান তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল সেই কাজটা করে নাই, কিন্তু সাধারণ জনগণ দেখবে যে না এটা করেছে, তখন সাধারণ জনগণ জায়গায় তাদেরকে ধ্যাতানি দিবে। তখন এই রাজনীতিতে বলবে, মানে এই বিরোধী রাজনৈতিক দল যারা আছে তখন তারা বলবে যে বিএনপির লোকজন মব তৈরি করতেছে। যেমনটা আপনারা নির্বাচনের আগে দেখেছেন, জামাতের নারী কর্মীরা ভোট চাইতে গিয়ে যখন টাকা পয়সা দিতে চেয়েছে বা কোরআনের শপথ, কোরআনে হাত রেখে শপথ করার কথা বলেছে, তখন সাধারণ জনগণ এটা প্রতিহত করেছে। তখন জামাত বলেছিল যে এইটা বিএনপির লোকেরা মব তৈরি করতেছে, তাদের নারী কর্মীদের ভোট মানে চাইতে দিচ্ছে না। ঠিক একই পরিস্থিতি হবে। তারেক রহমান স্যার যেভাবে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশটাকে যেভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, যেমন এই যে হঠাৎ করে তেল সংকট কিভাবে সমাধান করে ফেলেছে দেখেছেন? ইরান থেকে 1,17,00,000 ব্যারেল তেল বাংলাদেশে আসতেছে, তারপরেও বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পায়নি। তো এরকম ভাবে যদি চলতে থাকে তাহলে বিরোধী রাজনৈতিক দলগুলো যে ন্যারেটিভ তৈরি করবে এই ন্যারেটিভ তারা তৈরি করতে পারবে না। আর মিথ্যা ন্যারেটিভ যখন জনগণের কাছে গিয়ে তারা বলার চেষ্টা করবে, তখন জনগণ এটা প্রতিহত করবে। তখন এই বিরোধী রাজনৈতিক দলগুলো বলবে যে বিএনপি মব তৈরি করতেছে, এটাই বলবে। এই পরিস্থিতি হবে সামনে এবং কিছুদিনের মধ্যে থেকে হওয়া শুরু হবে। দেখেন, আমি আপনার বললাম এর আগে যতগুলো প্রেডিকশন দিয়েছিলাম, নির্বাচন নিয়ে প্রেডিকশন দিয়েছিলাম, বলেছিলাম যে বিএনপি মোটামুটি 200 আসন পাবে, তার বেশি পেয়েছে। আর এই জামাতে এনসিপি জোটের কথা বলেছিলাম, এরা হচ্ছে 60 থেকে 70টা আসন পাবে, 77টা পেয়েছে। তার মানে কাছাকাছি মিলে গেছে। এখন যেটা বলতেছি এটাও লিখে রাখেন, দেখবেন ইনশাল্লাহ আল্লাহ যদি নিজ হাতে এটা পরিবর্তন না করে, তারেক রহমান যদি তার লক্ষ্য থেকে দূরে সরে না যায়, তাহলে সাধারণ জনগণ এই বিরোধী রাজনৈতিক দলকে প্রতিহত করে দিবে। মিথ্যা কথা বললেই তারা প্রতিহত করবে। এখন সোশ্যাল মিডিয়ায় 2-4 জনকে শিখিয়ে দিয়ে বিএনপির বিরুদ্ধে যে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করতেছে, এগুলো সাধারণ জনগণ দেখবেন যে রুখে দিয়েছে। তবে হ্যাঁ, যদি বিএনপি তার লক্ষ্য থেকে সরে দাঁড়ায়, বিএনপি এখন যেই কাজটা নতুন নতুন দেখাচ্ছে, যে প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে,
এখান থেকে যদি বিএনপির কিছু চামচা টামচা যারা আছে, যেমন শেখ হাসিনার আশেপাশে যারা ছিল তারা সবাই দুর্নীতিবাদ ছিল, শেখ হাসিনাও দুর্নীতিবাদ ছিল, আমি বলতেছি না যে শেখ হাসিনা ভালো ছিল, শেখ হাসিনাও দুর্নীতিবাদ ছিল। তারেক রহমান যেভাবে পরিচালনা করতেছে, তার আশেপাশের চামচারা যদি তাকে ভিতরে না রাখে, অন্ধকারে না রাখে, তিনি যদি এইভাবে দৃষ্টিপাত করে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে, তাহলে ইনশাল্লাহ এতটুকু নিশ্চিত লিখে রাখেন যে বিএনপির বিরুদ্ধে যে কথা বলবে সাধারণ জনগণ সেটা প্রতিহত করবে। কিন্তু এই আশপাশের চামচারা যদি তারেক রহমান স্যারকে ব্যবহার করে তাদের স্বার্থ হাসিলের জন্য এই বিএনপিকে ডুবিয়ে দেয়, তাহলে বিএনপির জন্য ভয়ানক পরিণতি সামনে অপেক্ষা করবে। এখন পর্যন্ত বিএনপি যেভাবে এগিয়ে যাচ্ছে, এভাবে যদি এগিয়ে যেতেই থাকে, তাহলে বিএনপির বিরুদ্ধে যারা মিথ্যা বলবে সাধারণ জনগণ সেটাকে প্রতিহত করে দিবে। বিএনপিকে লাগবে না, বিএনপিকে প্রয়োজন হবে না, বিএনপির নেতাকর্মীর প্রয়োজন হবে না, বিরোধী দলের মিথ্যা ন্যারেটিভকে রুখে দিতে বিএনপির নেতাকর্মীর প্রয়োজন হবে না, সাধারণ জনগণ সেটা রুখে দিবে। প্রিয় কলিজার ভাই বোনেরা, ভিডিওতে লাইক কমেন্ট করে শেয়ার করার অনুরোধ করছি। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।